বন্ধু মহলের উদ্যোগে আমরা বিদায় দিরা আসলে বিদায় নিতে বেশ কষ্ট হইল। কলকলিয়ায় বন্ধুমহলের আয়োজনে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নে কলকলিয়া বাজারস্থ বিসমিল্লাহ রেস্টুরেন্টে গতকাল 25শে ফেব্রুয়ারি রাত 9 ঘটিকায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুমহলের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ তারেক রহমান দীর্ঘ 16 বছর পর নারীর টানে মাতৃভূমির টানে দেশে আসেন। তাছাড়া যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমেদ ও ইতালি প্রবাসী কলকলিয়া বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ নিজ জন্মভূমিতে আসেন। সংক্ষিপ্ত সফর শেষে আবারও চিরচেনা সেই গন্তব্যস্থলে পৌঁছাবেন 3 প্রবাসী। তাই কলকলিয়া বন্ধুমহলের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান ও সম্মাননা ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্যের বিশিষ্ট নাট্যকার মোহাম্মদ তারেক রহমান, সংবর্ধিত অতিথি ইতালি প্রবাসী মোহাম্মদ কাউসার আহমেদ, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমেদ। বন্ধুমহলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন শিপু, জহিরুল ইসলাম লেবু, আইনুল হক জামিল। আলোচনা সভা শেষে সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জায়েদুজ্জামান সোয়েব, আব্দুল বাসিত টিপু, রুবেল কিবরিয়া, কুকন মিয়া, মুজিবুর রহমান, আব্দুল মালিক, ফয়সাল আহমেদ, প্রবাসী হেলাল মিয়া, রুহুল আমিন, হুসাইন আহমেদ, বিশুরি দাস, আল আমিন প্রমুখ। বন্ধু মহলের উদ্যোগে আমরা বিদায় দিরা আসলে বিদায় নিতে বেশ কষ্ট হইল। 16 বছর পরে আইছি। আর বন্ধু মানে আমি এটা কই, আমরা যেমন বিদেশ থাকি জুনিয়র ফ্রেন্ড কই, সিনিয়র ফ্রেন্ড কই, এটা যে বাজার আছে আসলে আমরা সকল বন্ধু। আর এটা আমরা বেশিরভাগ দেশও মানি না, যেমন সিনিয়র জুনিয়র বইলে কই ওই যে ছোট মোটো জায়গা বড় লগে আড্ডা মারেন। আসলে আমরা লোনের বুড়ো কই আমার সিনিয়র ফ্রেন্ড। তো বন্ধু মহল আসলে ওটারও বোঝায় যে জুনিয়র সিনিয়র মিল্লা একত্রিত ভাবে চলাটা ওই বন্ধু মহল। আজকে বিদায় যে অনুষ্ঠান যাই আমার লেবু হয়েছেন যে আমরা কথা মনে রাখো, হয়তো বিশ্বাস করবা কিনা জানি না, আমরা প্রতিটা সেকেন্ড বাংলাদেশের কথা মনে হয়। আমরা হয়তো পারি না আইতাম বিভিন্ন কারণে, কেউ জবের খামের দায়, কেউ বাচ্চান স্কুলের দায়, বিভিন্ন কারণে অনেক আছে লিগেল হইতে পারছে না, আইতে পারে না, অনেক কারণ থাকে। কিন্তু বাংলাদেশও প্রতিটা মুহূর্ত বাংলাদেশের ছবি চকুব আসে। আর আমি দেশও থাকতেও চেষ্টা করছি সবরে লইয়া ওদের লিখা বন্ধুত্ব। এখানে যে বা যারা আছেন এরা আমি বন্ধু সম্বন্ধ করে, এরা জুনিয়র সিনিয়র ফ্রেন্ড, আমরা খায়দা ঠিক থাকবো, বাট বন্ধু লাগানো চলছে। বাপ ছেলে বন্ধু হয়, যখন বাপ বেটা বন্ধু হইব তখন দেখবা ই ছেলেও নষ্ট হইতে নাই, খুব ভালো সমাজও ভালো হইব। বাপ ছেলে যখন বন্ধু হইব, এই বন্ধু জিনিসটা অনেক বড় জিনিস। আর আজকে বিদায় দিরাই এই আমরা অনেক কষ্ট লাগে যে আমরা যাইমুগি আবার, ইনশাআল্লাহ এখন আল্লাহ যদি বাঁচারা সকলে দোয়া করবা, হয়তো 1 বছর বা 2 বছর পরে আবার আইমু, আইয়া আবার সকলের লগে মিলিত হইতাম, সবরে লইয়া চলতাম। আর সবের কাছে একটাই অনুরোধ হবো, সবাই মিল্লা চলতাম, আর আমরা মিল পাইতাম সকলে। আর যে কোনো ধরনের কোনো সহযোগিতা লাগলে আমরা কইতাই যে আমরা একটা বালা একটা কাম করতাম, যে কোনো মাধ্যমে বালা একটা কাম করতাম আমরা এই ফাললে যে সালার অনেক সহযোগিতা অনেক লাইনে করা যায়। তো আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসলে আমার আমি কিতা কইতাম বিদায় যে আমরা এখন আমি ফিল্ম রান্না টাইম যাই মুভি এটা ওই যে মনে করে আমরা যাইতাম, এটা একটু মানে আমার মানে ইমোশনাল হয়ে গেছি। তো সকলের ধন্যবাদ আমরা এই সম্মান দেওয়ার লাগি। আজকের বিদায়ী সংবর্ধনা আমার কাউসার আহমেদ,
আর যুক্তরাজ্য প্রবাসী তারেক মিয়া আর বন্ধু আমার সুমন আহমেদ যুক্তরাজ্য প্রবাসী, তারা দীর্ঘদিন পরে দেশে আইসন। দেশে আইয়া আজকে প্রায় 2 মাস হয়ে গেছে। এখন এই মুহূর্তে তারা যাইবাগি। আসলে তারা আওয়াতে আমাদের এই এলাকা চলাফেরা এসবের সাথে আন্তরিকতা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা তারারে আমরা মিস করমু। তারা যখন যাইবাগি তখন তারারে মিস করবো, আসলে খুব খারাপ লাগে। আমরা সকলেরও তারা যে এই যে চলাফেরাটা সবের সাথে আন্তরিকতা, স্বাস্থ্য কামনা করি এবং আমরা সবসময় মনে রাখতা এবং এই দেশের মানুষের প্রতি যে টান, যে ভালোবাসা। আজকে আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমার অত্যন্ত খুব কাছের মানুষ, আমি যার সাথে আমার নাট্য জগতের চলা এবং যার ইঙ্গিত ইশারায় আমি অনেকবার মঞ্চ নাটক করেছি, টেলিফিল্ম নাটক করেছি। আমার খুব প্রিয় মানুষ, 16টি বৎসর পর যিনি প্রিয় জন্মভূমি মাঠেও মানুষের টানে এসেছেন। আমার অত্যন্ত আপনজন, আমার প্রিয় বাতিজা তারেক আহমদ। আমার বাতিজা হলো উনি আমার সিনিয়র, কিন্তু চলাফেরা নাটকের ক্ষেত্রে বন্ধুর মতন চলাফেরা করেছে। অত্যন্ত আমার খুব বেশি আমার তারেক সাহেব মায়া করছেন। আমি আসলে বিদায় দেওয়াটা অত্যন্ত খুব কষ্টের বিষয়। যাই হোক, এরপরে কবির ভাষা বলতে হয়, যেতে নাই দেবো হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় দিতেই হবে, এটা ক্ষণিকের বিদায়। উপস্থিত আছেন আমার খুব প্রিয়জন আরো ছোটবেলার বন্ধু, যুক্তরাজ্য প্রবাসী আমার বন্ধু সুমন আহমদ। উনিও প্রায় 1.5 মাস বাংলাদেশে ক্ষণিকের দায় এসেছিলেন। তার সময় সে সবারই গন্তব্যস্থানে লন্ডনে চলে যাবেন। আমার আরেক বাতিজা ইটালি প্রবাসী কাউসার আহমদ। তারেকের কথা বলতে হলে আমার অনেক সময় প্রয়োজনের পরেও আমি তারেকের কথা 2টা কথা বলতে হবে, কারণ তারেক একজন সাংস্কৃতিক মানুষ। উনি সংস্কৃতিকে খুবই ভালোবাসেন, উনি খেলাধুলাকেও ভালোবাসেন। আজকে 2025 সালে জানুয়ারি মাস থেকে আমরা নিজ চোখে দেখেছি যতটুকু আমাদের প্রবাসী, অনেক প্রবাসী আমাদের দেশে এসেছেন। আমার কাছে অত্যন্ত আনন্দ লাগাচ্ছে, একটি মিলন মেলার মতন, প্রবাসীর মিলন মেলা। সুমন এবং তারেক, কাউসার, আপনারা সাগর নদী পাড়ি দিয়ে চলে যাও, আমাদের কোনো বাধা নেই, যেতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, আমাদের ইনকাম সোর্সের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমাদের প্রবাস জীবন থাকতেই হবে। যেখানে আপনারা চলে যান, কিন্তু আমাদেরকে ভুলবে না, কারণ আপনাদের মনের মধ্যে যদি আমাদের চুল পরিমাণ ভালোবাসা থাকে, সেই ভালোবাসার টানে যাতে আমাদেরকে অত মাসে না হয়, 6 মাসে না হয়, বৎসরে একবার আমাদেরকে কল করে খোঁজখবর নিবেন, সেই আশা, সে প্রত্যাশা থেকে। এবং সুমন, তারেক, কাউসার, তারা 3 জনে আমি দীর্ঘ হায়াত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এবং সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বন্ধু মহলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। প্রথমত সবাইকে আমি ধন্যবাদ জানাই যে যারা এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মধ্যে যে আমাদের তারেক চাচা চলে যাবেন যুক্তরাজ্য প্রবাসে, আমাদের ক্ষণিকের ভালোবাসা দিয়ে আবার চলে যাবেন। বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে। যুক্তরাজ্য প্রবাসী আরো আঙ্কেল, আমাদের সুমন আঙ্কেল চলে যাবেন, তাও বিদায় দিতে কষ্ট হচ্ছে, তারপরও বিদায় দিতে হবে। আর আমাদের এই কাউসার আঙ্কেল আমাদের ক্ষণিকের ভালোবাসা দিয়ে আবার চলে যাবেন, বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে।